ছিলেন মান্না ভাই, চিত্রনায়ক মান্না। তখন আমি তার সাথে একটা গান করার সুযোগ পেয়েছিলাম। তারপরে আমার সুযোগটা আসলে পরবর্তী যে মেগাস্টার মান্না ভাই কম্পিটিশন ওনাকে আমরা নিয়ে গেছি। এরপরে আমার বাংলাদেশের যার নাম চলে আসে বাংলাদেশের সাথে আমি আসলে ওই সময়টা উনি যখন উনি তখনও মেগাস্টার। পাশাপাশি নাটকে আপনি যেভাবে ন্যাচারাল অভিনয় দিয়ে গিয়েছেন এবং দর্শকের মনে একটা বড় জায়গা করে নিয়েছিলেন, সেই জায়গাটা কেন আপনি মানে আর লিড দিচ্ছেন না? দিচ্ছি, অবশ্যই দিচ্ছি। আপনারা একটু ইউটিউব সার্চ করলে পাবেন আমার কিছু নারী কিন্তু গল্প এসেছে এবং আশা করছি ভালো লাগবে। আসলে আমি অনেক কষ্ট করে সুন্দরী না, আমার কাছে মনে হয় আমি আগেও বলেছি অত সুন্দরী আমার কাছে আমাকে লাগে না। মানুষের একটা সময় থাকে, আমি আমার সময়টা আমার সময় যারা মেগা স্টার ছিলেন, সুপার স্টার ছিলেন, টপ স্টার ছিলেন, আমি কাজ করেছি, আমি 3টা সিনেমা করেছি, আলহামদুলিল্লাহ 2টি ব্যবসা সফল। এখন আসলে অন্যরা আমাকে দেখেছে মেগা স্টার, এখন ওদের দেখতে ভালো লাগে, আমারও ভালো লাগে। এখন আমি খুব করে তার সাথে বলা নেই কখনই সিনেমা, আর আপনারা একজনের নাম নিয়ে এত রিলস ভাইরাল করে দেন, মানে আমি আসলে ওনার নাম শুনলেও এখন ভয় লাগে। আমার মনে হয় যারা তারপরেও তো তার সঙ্গে কাজ করেছেন, এই ব্যাপারটা নিয়ে কথা বলো, তার সঙ্গেও তো কাজ হয়েছে সেটা সেই অনুভূতি এবং আজকে সে কিন্তু বাংলাদেশে একটা বড় লিড দিচ্ছে মানে সেই জায়গায় ভাই ওই যে তার ওইখানে শাকিব খান মেগা স্টার ছিল, এখন যখন সোজা হচ্ছে আমি আসলে যখন সবাইকে যদি আপনার দিন দিন এত সুন্দর হচ্ছেন, আপনার রূপের রহস্য কি? আসলে দিন দিন সবাই ক্লাস খাচ্ছে কেন? আমি এখন আসি না 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 না, এটা বলতে হবে যে রূপের রহস্যটা কি আসলে? আমার কাছে মনে হয় পর্দায় থাকতে নারী আপনি তো ব্যতিক্রম, এটা কাউন্টার। আমার কাছে মনে হচ্ছে পর্দায় যে কোনো নারীকে সুন্দর লাগে, আমি এখন পর্দার পরে এই জন্য আমাকে আপনাদের কাছে। আচ্ছা, দুইটা প্রশ্ন করবো আপু, দুইটা প্রশ্ন। প্রফেশনাল আর্টিস্ট এবং লং টাইম আপনি একটা কাজ করেছেন এবং শুধু নাটক নয়, নাটক ছাড়াও আপনি সিনেমাতেও কাজ করেছেন, কিন্তু নাটকে আপনাকে একদমই কম পাচ্ছি, পাশাপাশি সিনেমাতেও আপনি এঙ্গেজ হচ্ছেন না, এটা নিজের থেকে হচ্ছেন না নাকি একটু এই ব্যাপারটা? সিনেমাতে দিলে দর্শকের সাথে কানেক্ট করতে সুবিধা হয়। আসলে আমি কি বলতে চাই ওইটা একটু ক্লিয়ার করে দেন। আমি এখন আসলে ওইটা নিয়ে কি বলবো, এখন মানুষের চোখে যারা খারাপ, আমি যাদের চোখে আপু একটা প্রশ্ন জানতে চাই যদি আপু কেমন আসছেন? আজকের অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগতেছে? কথা বলো না, দেন আমার নাম মানুষের। আপু বলেন, আমার জন্য ওয়েট করে লাভ আপু বলেন বলেন বলবো। এই যে আমি এদিকে তাই আপনি ওইদিকে বড় ভাই ফিরে আসতেছে। আরে ভাই আমার এই হ্যাঁ ভাই আপু কেমন আছেন? আজকের অনুষ্ঠানে এসে কেমন লাগতেছে? আপু চলে যাচ্ছে, মোটামুটি 1000 এখন সবাই ফাইরোজ রোদুশি সঙ্গীত শিল্পী ফাইরোজ রোদুশি চলে আসুন প্লিজ।